স্টুডেন্টস ওয়েলকাম টু মক লার্নিং। আজকের ভিডিও হচ্ছে বায়োলজির পার্ট 2। আজকে আমরা 26 থেকে 50 অবধি 25খানা এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো তোমরা 25-এর মধ্যে কত পাও সেটা কমেন্ট করে জানাবে। তো এটা হচ্ছে আমাদের বায়োলজি চ্যাপ্টারের পার্ট 2 ভিডিও। তো চলো ভিডিও শুরু করা যাক। প্রশ্ন নম্বর 26, মানুষের দেহে সবচেয়ে ছোট হাড় কোনটি? অপশান এ স্টেপিস, অপশান বি ফিমার, অপশান সি টিবিয়া, অপশান ডি আনলা। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ স্টেপিস। স্টেপিস কানের মধ্যভাগে থাকে, এটি সবচেয়ে ছোট হাড়। স্টেপিস কোথায় থাকে? স্টেপিস কানের মধ্যভাগে থাকে এবং এটি হচ্ছে সবচেয়ে ছোট হাড়। ঠিক আছে, চলে যাক প্রশ্ন নম্বর 27-এ। কোন রক্তকণিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? অপশান এ আরবিসি, অপশান বি ডাব্লিউবিসি, অপশান সি প্লেটলেট, অপশান ডি লিম্ফোসাইট। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি প্লেটলেট। ঠিক আছে, প্লেটলেট রক্তক্ষরণ বন্ধে সাহায্য করে। প্লেটলেট রক্তক্ষরণ বন্ধ করতে সাহায্য করে। ঠিক আছে, চলে যাওয়া যাক প্রশ্ন নম্বর 28-এ। কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র কোনটি? কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র কোনটি? অপশান এ মাইটোকন্ড্রিয়া, অপশান বি নিউক্লিয়াস, অপশান সি গোলজি বডি, অপশান ডি রাইবোজোম। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি নিউক্লিয়াস। নিউক্লিয়াস কোষের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। নিউক্লিয়াস কি করে? কোষের কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। চলে যাওয়া যাক প্রশ্ন নম্বর 29-এ। উদ্ভিদের কোন অংশে সালোক সংশ্লেষ সবচেয়ে বেশি হয়? অপশান এ মূল, অপশান বি কাণ্ড, অপশান সি পাতা, অপশান ডি ফুল। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি পাতা। পাতায় বেশি ক্লোরোফিল থাকায় সালোক সংশ্লেষ হয়। পাতায় বেশি ক্লোরোফিল থাকায় সালোক সংশ্লেষ হয়। ঠিক আছে, চলে যাক প্রশ্ন নম্বর 30-এ। মানুষের স্বাভাবিক শরীরের তাপমাত্রা কত? অপশান এ 35 ডিগ্রি সেলসিয়াস, অপশান বি 36 ডিগ্রি সেলসিয়াস, অপশান সি 37 ডিগ্রি সেলসিয়াস, অপশান ডি 38 ডিগ্রি সেলসিয়াস। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি 37 ডিগ্রি সেলসিয়াস। মানুষের গড় স্বাভাবিক তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস। চলে যায় প্রশ্ন নম্বর 31-এ। কোন হরমোন রক্তে শর্করার পরিমাণ কমায়? কোন হরমোন রক্তে শর্করার পরিমাণ কমায়? অপশান বি অ্যাড্রেনালিন, অপশান বি ইনসুলিন, অপশান বি থাইরক্সিন, অপশান ডি গ্লুকাগন। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি ইনসুলিন। ইনসুলিন রক্তের গ্লুকোজ কমায়। ইনসুলিন রক্তের গ্লুকোজ কমায়। ঠিক আছে, চলে যাক প্রশ্ন নম্বর 32-এ। মানব দেহে কত জোড়া পাঁজর হাড় রয়েছে? মানবের দেহে কত জোড়া পাঁজরের হাড় রয়েছে? অপশান এ 10 জোড়া, অপশান বি 11 জোড়া, অপশান সি 12 জোড়া, অপশান ডি 13 জোড়া। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি 12 জোড়া। মানুষের দেহে 12 জোড়া পাঁজর থাকে। ঠিক আছে, চলে যাওয়া যাক প্রশ্ন নম্বর 33-এ। কোন ভিটামিন সূর্যালোক থেকে তৈরি হয়? কোন ভিটামিন সূর্যের আলো থেকে তৈরি হয়? অপশান এ ভিটামিন এ, অপশান বি ভিটামিন ডি, অপশান সি ভিটামিন সি, অপশান ডি ভিটামিন কে। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি ভিটামিন ডি। সূর্যের আলো ত্বকে ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে। সূর্যের আলো ত্বকে ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে। চলে যাওয়া যাক প্রশ্ন নম্বর 34-এ। মানবদেহে সবচেয়ে বড় কোষ কোনটি? অপশান এ স্নায়ু কোষ, অপশান বি ডিম্বাণু, অপশান সি আরবিসি, অপশান ডি ডাব্লিউবিসি। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি ডিম্বাণু। ডিম্বাণু মানবদেহের সবচেয়ে বড় কোষ। ঠিক আছে, মাথায় রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। চলে যাক প্রশ্ন নম্বর 35-এ। কোন এনজাইম স্টার্চ ভাঙে? ঠিক আছে, কোন এনজাইম স্টার্চ ভাঙে? অপশান এ পেপসিন, অপশান বি অ্যামাইলজেল, অপশান সি লাইপেজ, অপশান ডি ট্রিপসিন। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি অ্যামাইলেজ। অ্যামাইলেজ স্টার্চকে সরল শর্করায় ভাঙে। অ্যামাইলেজ স্টার্চকে সরল শর্করায় ভাঙে। ঠিক আছে, চলে যাক প্রশ্ন নম্বর 36-এ। মানুষের দেহে মোট হাড়ের সংখ্যা কত? মানবের দেহে মোট হাড়ের সংখ্যা কত? অপশান এ 204, অপশান বি 206, অপশান সি 208, অপশান ডি 210। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি 206। পূর্ণবয়স্ক মানুষের দেহে 206টি হাড় থাকে। ঠিক আছে, চলে যায় প্রশ্ন নম্বর 37-এ। কোন অঙ্গ পিত্তিরস তৈরি করে? অপশান এ পাকস্থলী, অপশান বি কিডনি, অপশান সি যকৃৎ, অপশান ডি অগ্নাশয়। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি যকৃৎ। যকৃৎ পিত্তরস তৈরি করে। ঠিক আছে, চলে যাক প্রশ্ন নম্বর 38-এ। উদ্ভিদের বাষ্পমোচন প্রক্রিয়াকে কি বলে? অপশান এ শ্বসন, অপশান বি ট্রান্সপিরেশন, অপশান সি পারাগায়ন, অপশান ডি অঙ্কুরোদ্গম।
সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি, ট্রান্সপিরেশন। উদ্ভিদ থেকে জলীয় বাষ্প নির্গমনের প্রক্রিয়া। উদ্ভিদ থেকে জলীয় বাষ্প নির্গমনের প্রক্রিয়াকে কী বলে? ট্রান্সপিরেশন। চলে যাক প্রশ্ন নম্বর 39-এ। কোন রক্তের গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়? অর্থাৎ কোন রক্তের গ্রুপকে যে কোনো রক্ত গ্রুপওয়ালা মানুষকে সেই রক্ত দেওয়া যাবে? সঠিক উত্তরটি কী হবে? অপশান এ, এ গ্রুপ, অপশান বি, বি গ্রুপ, অপশান সি, এ বি, অপশান ডি, ও মাইনাস। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান ডি, ও নেগেটিভ। ও নেগেটিভ রক্ত প্রায় সব গ্রুপকেই দেওয়া যায়। ঠিক আছে, মনে রাখবে, এটাও খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ও নেগেটিভ রক্ত প্রায় সব গ্রুপকেই দেওয়া যায়। এটা একটা জেনারেল নলেজ হিসাবেও তোমরা মনে রাখতে পারবে। এটা যে কোনো তোমাদের পরিস্থিতিতেও লাগতে পারে। চলে যাক প্রশ্ন নম্বর 40-এ। ডিএনএর গঠন আবিষ্কারের জন্য কারা বিখ্যাত? ডিএনএর গঠন আবিষ্কারের জন্য কারা বিখ্যাত? অপশান এ, ডারউইন ও মেন্ডেল। অপশান বি, ওয়াটসন ও ক্রিক। অপশান ডি, পাস্তুর ও হার্ভে। অপশান ডি, লারমার্ক ও হুক। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি, ওয়াটসন ও ক্রিক। তারা ডিএনএর ডি হেলিক্স গঠন ব্যাখ্যা করেন। তারা ডিএনএর ডি হেলিক্স গঠন ব্যাখ্যা করেন। চলে যাক প্রশ্ন নম্বর 41-এ। কোন অঙ্গাণুকে কোষের আত্মঘাতী থলি বলা হয়? কোন অঙ্গাণুকে কোষের আত্মঘাতী থলি বলা হয়? অপশান এ, রাইবোজোম। অপশান বি, লাইসোজোম। অপশান সি, সেন্ট্রোসোম। অপশান ডি, গোলজি বডি। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি, লাইসোজোম। লাইসোজোম এনজাইমের সাহায্যে অপ্রয়োজনীয় পদার্থ ভাঙে। ঠিক আছে, মনে রাখবে, এটাও খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। চলে যাক প্রশ্ন নম্বর 42-এ। মেন্ডেলের বংশগতি পরীক্ষার জন্য ব্যবহৃত উদ্ভিদ কোনটি? মেন্ডেলের বংশগতির পরীক্ষার জন্য ব্যবহৃত উদ্ভিদ কোনটি? অপশান এ, ধান। অপশান বি, গম। অপশান সি, মটর গাছ। অপশান ডি, সরিষা। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি, মটর গাছ। মেন্ডেল মটর গাছ দিয়ে বংশগতির সূত্র দেন। ঠিক আছে, মনে রাখবে এটা। চলে যাক প্রশ্ন নম্বর 43-এ। মানুষের দেহের সবচেয়ে বড় ধমনী কোনটি? অপশান এ, ফুসফুসীয় ধমনী। অপশান বি, মহাধমনী। অপশান সি, বৃক্কীয় ধমনী। অপশান ডি, করোনারি ধমনী। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি, মহাধমনী। মহাধমনী হৃৎপিণ্ড থেকে রক্ত বহনকারী বৃহত্তম ধমনী। ঠিক আছে, মনে রাখবে এটা। চলে যাক প্রশ্ন নম্বর 44-এ। কোন হরমোনকে জরুরি হরমোন বলা হয়? অপশান এ, ইনসুলিন। অপশান বি, থাইরক্সিন। অপশান সি, অ্যাড্রেনালিন। অপশান ডি, টেস্টোস্টেরন। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি, অ্যাড্রেনালিন। এটি খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এটা মাথায় রাখবে সবসময়, এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যাড্রেনালিন জরুরি অবস্থায় দেহকে দ্রুত প্রস্তুত করে। ঠিক আছে, চলে যাক প্রশ্ন নম্বর 45-এ। শ্বেত রক্তকণিকার প্রধান কাজ কী? অপশান এ, অক্সিজেন পরিবহন। অপশান বি, রক্ত জমাট বাঁধা। অপশান সি, রোগ প্রতিরোধ। অপশান ডি, খাদ্য পরিবহন। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি, রোগ প্রতিরোধ। শ্বেত রক্তকণিকা জীবাণুর বিরুদ্ধে কাজ করে। শ্বেত রক্তকণিকা জীবাণুর বিরুদ্ধে কাজ করে। চলে যাক প্রশ্ন নম্বর 46-এ। মানুষের কিডনির কার্যকরী একক কী? অপশান এ, নিউরন। অপশান বি, নেফ্রন। অপশান সি, অ্যালভিওলাই। অপশান ডি, গ্লোমেরুলাস। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি, নেফ্রন। নেফ্রন কিডনির গঠন ও কাজের মূল একক। নেফ্রন কিডনির গঠন ও কাজের মূল একক। চলে যাক প্রশ্ন নম্বর 47-এ। উদ্ভিদের মূলের অগ্রভাগকে সুরক্ষা দেয় কোন অংশ? উদ্ভিদের মূলের অগ্রভাগকে সুরক্ষা দেয় কোন অংশ? অপশান এ, ককটেক্স। অপশান বি, রুট ক্যাপ। অপশান সি, জাইলেম। অপশান ডি, ফ্লোয়েম। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান বি, রুট ক্যাপ। রুট ক্যাপ মূলের অগ্রভাগকে রক্ষা করে। চলে যাক প্রশ্ন নম্বর 48-এ। মানুষের রক্তের তরল অংশ কী? অপশান এ, প্লাজমা। অপশান বি, আরবিসি। অপশান ডি, ডাব্লিউবিসি। অপশান ডি, প্লটলেট। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান এ, প্লাজমা। প্লাজমা রক্তের তরল অংশ। চলে যাক প্রশ্ন নম্বর 49-এ। কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয়? অপশান এ, ভিটামিন এ। অপশান বি, ভিটামিন বি। অপশান সি, ভিটামিন সি। অপশান ডি, ভিটামিন ডি। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে ভিটামিন সি। ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয়। স্কারবি রোগটা কি? স্কারবি রোগ হচ্ছে মানুষের দাঁতের মাড়িতে পুঁজ জমা বা মাড়ি ক্ষয় হওয়া বা মাড়ি থেকে রক্ত পড়া,
এগুলো সব কিছুকেই স্কার্বি রোগ বলা হয়। চলে যাওয়া যাক প্রশ্ন নম্বর 50, আজকের শেষ প্রশ্ন। মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? সঠিক উত্তরটি জানার আগে তোমাদের বলে দিই, এরকম ভিডিও আমাদের চ্যানেলে রোজ আসতে থাকবে, তাই নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে একটি লাইক করো, আর তোমরা পরবর্তীতে কী বিষয়ে ভিডিও চাও সেটা কমেন্ট করে জানাও। আর তোমরা এই 50টি প্রশ্নের মধ্যে কত নম্বর পেলে সেটাও কমেন্ট করে জানাবে। তো চলো উত্তরটা দেখা যাক। মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? অপশান এ 2টি, অপশান বি 3টি, অপশান সি 4টি, অপশান ডি 5টি। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে অপশান সি 4টি। হৃৎপিণ্ডে 2টি অলিন্দ ও 2টি নিলয় থাকে। হৃৎপিণ্ডে 2টি অলিন্দ ও 2টি নিলয় থাকে। তো আজকের ভিডিও এতটাই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটি লাইক করে দাও, সাথে কমেন্ট করে দাও তোমরা কয়টা প্রশ্ন পেরেছো। তো আগের দিনও যে আমরা 1 থেকে 25 অব্দি ভিডিও দিয়েছি, সেটা যদি তোমরা না দেখে থাকো সেটাও তোমরা দেখে নাও। সেই হিসাবে তুমি আমাদেরকে এটি বলতে পারবে যে তোমরা 50 এ কত নাম্বার পেয়েছো। আর তোমরা পরবর্তীতে কী ভিডিও চাও সেটাও কমেন্ট করে জানিয়ে দাও। তো আজকের ভিডিও এতটাই। তোমরা পড়াশোনা কন্টিনিউ করে যেও, কারণ ফিউচারে ভ্যাকেন্সি আসতে থাকবে। তো আজকের ভিডিও এতটাই। দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।